অবশ্য আমার স্বাস্থ্য ভালো লাগে সবাইকে অনেকটা ভালোবাসা দিলাম। প্রাইভেট পড়তে গেছে, তোরা ওরা পড়ে চলে আসবে, একটু বাদে আসবে। তো চলো চলো, টাটা টাটা টাটা। আর আমার ফোনের মেলো করেছি না, এইগুলো গুছাতে আরো কতটা টাইম লাগবে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিপ্রা রাজীব ব্লগ। আর আমি শিপ্রা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর তোমরা ফার্স্টেই দেখলে যে আমি সাজুগুজু করে রেডি হয়েছি। তো সংসারের সমস্ত কাজ কমপ্লিট করার পরে তারপরে গিয়ে রেডি হয়েছিলাম। তো সবার ফার্স্টেই তোমাদের দেখিয়ে দিলাম। তো তার আগে তো কাজগুলো করতে হবে, মানে সারাদিনের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকাল থেকে কি করছিলাম তো আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে হচ্ছে তোমার 25শে আগস্ট মাসের 25 তারিখ, রবিবার। আর কালকে দেখো শনিবার ছিল, হাটবার ছিল। তো হাটের বাজার করে নিয়ে এসেছিলো, সেই বাজারগুলো আমি আর রাতের বেলা গুছিয়ে রাখিনি। তো যার জন্য এখন গুছিয়ে নিচ্ছি, মানে সবজিগুলো সব গুছিয়ে রাখার পরে তারপরে ঘরবাড়ি মুছবো। মোছার পরে বাইরে গিয়ে সবজিগুলো কেটে নেবো। এদিকে মনীষ বাবা দেখো সকালবেলা উঠে ওই আমার পিছন পিছন গুড়গুড় করতেই থাকে। কি করবে বুঝতেই পারে না। আমি বলি পড়তে বসো, আর বারবার গান, মানে আমার পিছন পিছন গুড়গুড় করবে। ওর একটা ওই স্বভাব, মানে ঘুম থেকে উঠে কি কাজ করবে বুঝতেই পারে না। তারপরে ঝটপট করে যে ঘরটা মুছে নিচ্ছি। আর এইদিকে আমি রান্নাঘরটা মুছেছিলাম, সেটা আমি ফেসবুকের জন্য, মানে কিছু কিছু ভিডিও আমি সকালবেলা, অনেক ভিডিওই আমি সকালবেলার ভিডিওগুলো মানে ফেসবুকের জন্যে ভিডিওগুলো শ্যুট করেছিলাম, সেগুলো আমি ফেসবুকেই শেয়ার করে দিয়েছি অলরেডি। তোমরা চাইলে দেখে নিতে পারো, সেটা তোমরা আগেই পেয়ে যাবে ভিডিওটা। এই ভিডিওটা একটু পরে পাবে, আজকে এডিটিং করছি, তোমরা কালকে পেয়ে যাবে। আজকে 25 তারিখ, তো কালকে 26 তারিখে তোমরা পেয়ে যাবে সন্ধ্যা 8:30টায়। তো তারপরে দেখো রান্না করতে চলে আসলাম। আর এই যে রান্না করতে চলে এসেছি, মানে সবার ফার্স্টে ভাতটা বসিয়ে দিলাম, কেননা অনেকটা লেট হয়ে গেছে। এদিকে মনীষ দীপিকা ওদেরকে খিদে পেয়ে যাবে। আর এদিকে কালকে মনীষ আর দীপিকা দুজনেই বলছিল মা একটু মাংস আনো। কালকে ভীষণ বর্ষা নেমেছিল, মানে বৃষ্টি হচ্ছিল ভীষণ, যার জন্য সেই সময় বলেছিল বেশ মাংস খেলে অনেকটা ভালো হতো। তো যার জন্য আজকে ওর বাবা মাংস এনে দিয়েছে। তো রান্নাটা আজকে একটু স্পেশাল, মানে দেখো এদিকে ভাজাটা বসিয়েছি, ভাজাটা আমার হয়েই গেল। এই দেখো বর মাংস এনে দিয়েছে, তো ওটা রান্না করব। তো চলো তোমরা ফুল ব্লগটা দেখতে থাকো, তোমাদের অনেকটা ভালো লাগবে। লাস্টে রয়েছে অনেকটা মজার ভিডিও। তো ফুল ব্লগটা দেখো, ভালো লাগবে তোমাদের। এদিকে দেখো আমার ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে, শুধু মাংসটা বাকি আছে। গাইস আমি না চাল নিয়েছি আজকে কতগুলো, তা আমার কোনো ঠিক নেই। দেখো এক হাঁড়ি ভরে গেছে ভাত, মানে ভুলে আমি চাল নিয়ে নিয়েছি কতগুলো, তার আমার খেয়ালই নেই। তো এতগুলো ভাত তো তোমরা অবশ্যই চলে এসো, আমাদের খাওয়া হজম হয়ে যাবে, তারপরে গিয়ে তোমরা ভিডিওটা পাবে। মানে তোমাদের চলে আসতে বলছি, সেটাই বলছি। তারপরে দেখো এই যে রান্না করতে, মানে রান্না হয়ে গেছে মোটামুটি, ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে। আর এখন তোমার মাংসটা করলে হয়ে যায়। তো তার আগে আমি আর কিছু ভিডিও আমি শ্যুট করেছিলাম, মানে রান্নার পেজে শেয়ার করব। তো রান্নার পেজে না আমি ভিডিওগুলো শেয়ার করাই হচ্ছে না, মানে কোনটা সামলাবো বুঝতে পারছি না। 4-5টা একসঙ্গে পেজ চালানো মানে অসম্ভব, মানে সংসারের সমস্ত কাজ করা, তারপরে দেখো এই যে মনীষ দীপিকা ওদেরকে সামলানো, আবার একটু মেশিনের কাজ করি সেটা, তারপরে দেখো এই যে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করা, যে অনেকটা চাপ হয়ে যায়। যার জন্যে ঠিকঠাক করে না ওই রান্নার পেজটাও ভিডিও দেওয়াই হচ্ছে না একদম। ভিডিও শ্যুট করা হচ্ছে বাট এডিটিং করা হচ্ছে না একদম। এদিকে মনীষ দীপিকা দুজনের খিদে লেগে গেছে, তো ওদেরকে দেখো একবারে স্নান টান করিয়ে দিলাম, করিয়ে ওই যে মাংসটা কষিয়ে তো কিছু তুলে রেখেছিলাম। ওরা কষানো মাংসটা বেশ ভালো খায়, ওর বাবাও ভালো খায়, বাট ওদেরকে আগে যে ভাত দিয়ে দিচ্ছি, কেননা ওদের খিদে পেয়ে গেছে। আমার মনীষ দেখো আলু ভাজা দিয়ে কেমন মাখাচ্ছে কত সুন্দর ভাতটা, আর ওদেরকে দু পিস করে দিয়ে দিচ্ছি। এদিকে ওর বাবাকেও দেবো, ওর বাবাও চলে এসেছে বাড়ি, ওকেও খেতে দিয়ে দেবো। ও মনীষ না শুধু মাংসগুলো ধুয়ে মানে মশলা দিলে, মানে ধুলে কি ভালো লাগে বলো, ও সেই জল দিয়ে ধুয়ে খাবে। কি বলবো, ওকে বলার কোনো কিছু নেই। এদিকে বরের খিদে পেয়ে গেছিলো, বরের জন্য ভাত আমি বেড়ে দিয়েছিলাম। তারপরে না আমার আর কী রান্না করলাম সেগুলো আর শ্যুট করা হয়নি তেমন। তো লাস্টে দেখো আমার মনে পড়েছে যে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব, তো তোলাই তো হয়নি। তারপরে এই যে একটুখানি ভিডিও তুলেছিলাম। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়ার পরে দেখো কতগুলো বাসন হয়েছে। তো বাসনগুলো এখন মাজতে হবে, তার আগে ঘরটা ভালো করে মুছে নিলাম ওই জায়গাটা।
তো চলে আসলাম আবার খাওয়া দাওয়ার পরে। এই যে বাসন মাজতে যে কী কষ্ট হয়ে যায় বলো, খাওয়ার পরে কেমন কষ্ট হয়ে যায় ভীষণ। তো আমি পুরো একদম গুটিয়ে টুটিয়ে বসে পড়েছি বাসন মাজতে। বাসনগুলো মাজা হবে, তারপরে গিয়ে আমার কাজ শেষ, তারপরে গিয়ে আবার অন্য কাজে। কাজ শেষ কোথায় বলছি, সারাদিনে কাজের কোনো শেষ নেই, মানে কাজ চলতেই থাকে। কাজ মানে করলে কাজ আছে, না হলে কোনো কাজ নেই সারাদিনে। তুমি যদি ভাবো যে আমার কাজ নেই তাহলে বসে থাকা যায়, আর যদি ভাবো কাজ আছে অনেক, তো এটার পরে এটা করতে হবে, তো কাজের কোনো শেষ থাকে না, দেখবে তাহলে কাজ সারাদিন থাকে। তো তোমার উপরে ডিপেন্ড করবে যে তোমার কাজ আছে কি না। তো আমার কাজ সমস্ত কিছু কমপ্লিট, এখন আর কোনো কাজ নেই। হাতে একটু সাবান নিয়ে নিচের দিকে কালি মেখে গেছে হাতে। দীপিকা মনদীপকে বলছিলাম এখন তোমরা ঘুমাতে হবে, তোমাদের তোমাদের ঘুম আসে না? হ্যাঁ, ঘুম আসে না? তো গাইস সমস্ত কাজ কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, দুপুরের খাওয়া দাওয়া সব হয়ে গেল। মানে একবারে সকালের খাওয়া খেতে খেতে কত বেলা করে নিলাম। সকালের দিকে আর তেমন কিছু খাইনি, ওইটাই মানে রান্না টান্না করে খেয়ে দিয়ে ঘরে আসলাম। এখন ওদেরকে ঘুম পাড়াবো, আর বিকালবেলা হচ্ছে ওদের প্রাইভেট আছে, প্রাইভেট পড়তে যাবে, যার জন্য এখন তাদের করে ঘুম পাড়াতে হবে। তো আমি ফেসবুকে একটা ভিডিও শেয়ার করব, সেটা এখন এডিটিং করব, করে তারপরে বসবো কাজে। চলো আমার সেই ব্লাউজটা একটু দেখাই কতটা কমপ্লিট হয়েছে। এই দেখো, কালকে এটা বানানো দেখিয়েছিলাম, তো এটা তো বানানো হয়ে গেছে। যে এটা হচ্ছে তোমার চৌকো গলা, চৌকো গলার একটা ব্লাউজ। দাঁড়া আমি আসছি, দাঁড়া, তো দুষ্টুমি কথা আমি ছুটাচ্ছি। এটা চলো তাড়াতাড়ি চলো। টুকটুক করে হাঁটে, জামা প্যান্ট সব নোংরা করে দিয়েছে, আবার পাল্টে দিলাম। তাড়াতাড়ি চল। ওদেরকে পড়তে দিয়ে আসলাম, ওইদিকে বাড়ি। তো পড়তে দিয়ে এখন বাড়ি যাব। আর ব্লাউজটা অর্ধেক হয়েছে, পুরোপুরি হয়ে গেছে, একটুখানি সেলাই বাকি আছে, ওটা বাড়ি গিয়ে করব। চলো। মুখে দেখো কি কতগুলো কি উঠেছে, ভাল লাগে না। তো দেখো বাড়ি এসে ব্লাউজটা একটু বাকি ছিল, সেটা কমপ্লিট করলাম। আর এটা তো কালকে করেছিলাম, আর এটা একটু সেলাই করতে হবে, মানে এই কটা সেলাই করলে তারপরে রেডি হয়ে যায়। আর আরেকটা বাকি আছে, যে এটা করব, এটা রাতের দিকে করব, এখন আর করব না ভাবছি। তো গাইস ব্লাউজটা বানালাম, বানানোর পরে ওটা রেডি করলাম। এদিকে বর কাজে গিয়েছিল, কাজ থেকে এসে তারপরে ওকে ভাত দিলাম, তারপরে ঘর বাড়ি সব জায়গা আবার ঝাড় দিলাম একটু, যেহেতু ভিডিও বানাবো একটু লেট হবে আমার আবার। তো যার জন্যে। আর আজকে কেমন লাগছে কমেন্ট করো কিন্তু। সাজুগুজু করেছি, আর সাজুগুজুর ভিডিওটা আমি আমার ফেসবুক প্রোফাইলে শেয়ার করে দেবো। হ্যাঁ, তো ওখানেই পেয়ে যাবে, শিপ্রাজ ব্লগারে, ওখানে শেয়ার করে দেবো। তো রেডি হয়েছে, যে কেমন লাগছে আজকে বলো। গরম লাগে জানো তো, ভীষণ গরম লাগে। এই যে একটু শর্ট ভিডিও বানানোর জন্য কত ভঙ্গি ঢং করতে হয়, আর কি বলবো, বলার কোনো শেষ নেই, কি যে বলবো তোমাদের না। আর এই ঢং না করলেও তো আবার কেউ ভালো লাগে না, কত নকশা জানো না তো। মানে নিজেকেও মাঝে মাঝে হাসি লাগে। অবশ্য আমার সাজতে ভালো লাগে, কিন্তু সবসময় মানে সাজগোজ করবো সেই টাইমটা তো পাই না, যার জন্যই ভালো লাগে না। সাজগোজ করতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। মেনলি একটু টাইমের দরকার, সেই টাইমটা তো আমার হাতে নেই। যাই হোক আজকে ভাবলাম তো ব্লাউজটা কমপ্লিট করলাম। আর মনীষ দীপিকা ওরা তো রয়েছে, প্রাইভেট পড়তে গেছে, তো ওরা পরে চলে আসবে, একটু বাদে আসবে, যার জন্য ভাবলাম এখন আর কোনো কাজ নেই। আর মেশিনে বসবো, আবার রাতে বসবো। আজকে রাতে ঝামেলা নেই, বেশি একটা রান্নার ঝামেলা নেই। তো দুপুরবেলাতে চিকেন রান্না করেছিলাম, দেখিয়েছি তোমাদেরকে। আর দেখো একটু শর্ট ভিডিও বানাবো, যার জন্য যে কত এলোমেলো করেছি, এগুলো রেডি এলোমেলো করেছি না, এগুলো গুছাতে আরও কতটা টাইম লাগবে। মানে শর্ট ভিডিও বানাবো, যার জন্যে কত কিছু এলোমেলো হয়েছে। তো এই এলোমেলো করার জন্য এই ভিডিও বানানো, মানে এলোমেলো করে ভিডিও বানাতে হয়। তো ভিডিও তো বানাবো, তার আগে দেখো সারাদিন কষ্ট করার পরে একটু সাজুগুজু করছি, বেশ ভালো লাগছে, মনটা অনেক ভালো লাগছে। মাঝে মাঝে মানে কাজ করার পর একটু মেয়েদের ঘুরতে যাওয়া দরকার, তারপরে একটু নিজেকে অন্যরকম করে তোলা দরকার, তাহলে মনটা ভালো থাকে। আর সংসারের প্রতি কাজের দিকে বেশি ধ্যান থাকে, আরও কাজ করতে ভালো লাগে। মানে সারা সময় মানে একঘেয়ে কাজ করলে না, আমাদের আমরা তো মেয়ে, তো আমাদের মনে কতটা সহ্য পাই যে সারাক্ষণ কাজ করেই যাব। তার জন্য বিকালবেলায় রেডি হয়েছি আর ভিডিও বানাবো ভাবছি, এতেই আমি অনেকটাই খুশি। মানে কোথাও ঘুরতে না গেলেও
মানে এই ভিডিওটা বানাই না, এটাতে অনেকটা আনন্দ থাকি, ভালো লাগে বেশ। তো চলো, রেডি হয়েছে। আর আজকে আমার এই ফুল লুকটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। সবাই সঙ্গে থেকো। তো আমি শর্ট ভিডিও করাটা ঝটপট করে বানিয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি কথা বলতে। চলো সবাই সঙ্গে থেকো। ও মা, তোমার ভিডিও হয়নি? হ্যাঁ, হয়ে গেছে বাবা। তো গাইস, ভিডিও করা কমপ্লিট। আর আগে এক একরকম ভাবে সেজেছিলাম, তো পরে আবার এই কানেরটা চেঞ্জ করেছিলাম। কানেরটা কেমন লাগছে তো সব কটা কানে তোমাদের সঙ্গে একসঙ্গে শেয়ার করব, তা হচ্ছেই না। এখন আর ফাঁকা হবে না, আমি এখন যাব, মানে চেঞ্জ করব তাড়াতাড়ি করে। আর ভিডিওটা তো শেয়ার করতে হবে, এডিটিং করতে হবে। যদি আজকে না পারি তো কালকে শেয়ার করে দেবো, যদি পারি তাহলে তো আজকেই শেয়ার করে দেবো, কোনো নেই। পরে আমি চেঞ্জ করেছিলাম, এই কানেরটা পরেছিলাম নতুন করে। তো চলো সবাই, আজকের মতন আজকের ব্লগটা এই পর্যন্ত সমাপ্ত। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা। সবাই ভালো থেকো, আমার ইউটিউব পরিবারের সবাই। আর যারা যারা নতুন এসেছো আমার চ্যানেলে, তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। এর মধ্যে কি ছিল? এর ভিতরে কি ছিল? এর ভিতরে নাকের ছিল। আমার এই নাকেরটা কিনেছিলাম, নাকেরটা হারিয়ে গেছিল, সেই নাকেরটা কিনেছিলাম। তো চলো চলো, টাটা টাটা টাটা। আর আমার ফোনের চার্জ শেষ, একদম বন্ধ হয়ে যাবে এক্ষুনি। চলো সবাই ভালো থেকো, আমার অল পরিবার। সবাইকে অনেকটা ভালোবাসা দিলাম।